থাকে, বিশ্বাস থাকে, আমি এখানে প্রমাণ দিয়ে যাব। আপনি হাত তুলে বললেন, কিন্তু আপনি কতটা অস্বীকার করেন? সবাই একসাথে বলুন তো, সুদ খাওয়া হালাল না হারাম? সত্যি বলছেন তো? এরপর আপনারা বলুন আর না বলুন, আমাদের মৌলবীরও কথা নয়, মুহাদ্দিসেরও কথা নয়। কোরআনে স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম। তার মানে এই চাপড়া থানা, এটা চাপড়া থানা পড়ছে মনে হয়, তাই তো? চাপড়া থানা, ওই পাটটা পেরিয়ে গেলেই নাকাশি পাড়া, তাই না? নদীর পাটটা। আচ্ছা আপনারা বলুন যে এই এলাকায় একটাও তাহলে সুদখোর নাই? কোরআনে হারাম? এই মজমাতে অনেক মাল বসে আছে, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, সকাল বেলায় চায়ের দোকানে ওই মাল কটায় আমাকে গাল দিবে, ওকে আবার দাওয়াত দেয় বাজে হুজুরবে, ওই মাল কটা গাল দিবে। তোরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে? পাল্টাবে না। রাসূলের হাদিস পরিবর্তন হবে? হবে না। এটা আমাদের ভাষা নয়, কোরআনের ভাষা। তুমি বলছো কোরআনকে বিশ্বাস করি, কোরআনে সুদকে হারাম করেছে। যে লোকটা হারাম জানার পরে সুদ খাচ্ছে, ই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? কথা বলেন, করলো। সেই লোক মুমিন থাকতে পারে? শুনেলেন রাসূলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি কেন বুক ফুলিয়ে কথা বলছি বলুন তো? আপনারা জানেন আমার চাকরি যাবার ভয় নাই। চাকরি যাবার ভয় আছে? নাই। আমাকে যদি কমিটির লোক বলে হুজুর এত কড়া বক্তব্য চলবে না, আমার গাড়ি রেডি আছে, পয়সা ফেক তামাশা দেখ, আমি ঘর পালাবো। আবার যেখানে যাব এই কথাটাই বলবো আমি। তুই নিতে পারলে নিবি। আচ্ছা, সুদ খাওয়া হারাম, এটা হক বললাম না না হক? রাসূলের হাদিস সত্য না মিথ্যা? সত্য। কোরআন সত্য না মিথ্যা? আপনারা স্বীকার করলেন কোরআন সত্য, আর কোরআনকে বিশ্বাস করি। আল্লাহ বলেন আমার কোরআনে বিন্দুমাত্র সন্দেহ নেই। এরপরে মুসলমান সুদ কেমন করে খেতে পারে? বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম হয়ে গেছি। তার কারণ কি? তাদের মেহনত বলে দিই। বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়ে দাও, তারা ঢুকিয়ে দিয়েছে কামিয়াব। কেমন? বন্ধন লোন আর গ্রুপ লোন আপনাদের এখানে নাই? আছে? এই বায়ান করার লেগে আমাকে গাল খেতে হয়েছে। হ্যাঁ, কোথায়? আমার বর্ধমানে আমার এলাকায় থানাতে দাওয়াত ছিল, জলসা করতে গেলাম পাশের থানায়, ওই ভাতার থানায় একটা গ্রামে জলসা করলাম। এই গ্রুপ লোন নিয়ে আমি বললাম 10টা করে মেয়ে গ্রুপ করে, করে না করে না করে, তাদের মধ্যে একজন হেড হয়, আর 9টা মেয়ে তাকে বলে ম্যাডাম, আর সে মনে করে বলে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। এই বায়ান করার পরে বোম্বেতে আমার 1.5 শ্বাস থাকে, আমার ফুপুই তো বোন, আবার আমার 1.5 শ্বাস, আমি আমার ফুপুর ছোট জামাই। তো সে বোম্বে থেকে বাড়ি এসছে, তো সেই গ্রামের একটা মেয়ের বাপের বাড়ি ওখানে, তার সঙ্গে দেখা হয়েছে। বলছে ইয়াসিন হুজুর একদম বাজে লোকলো, ফালতু লোক, খালি মেয়েদের গীবত বলে, তাকে কে দাওয়াত দেয়? আমার 1.5 শ্বাস বলেছে ঠিকই বলেছে, তাকে কেউ দাওয়াত দেয় না, ওই জন্য 1 বছর আগে 1.5 নিতে হয়, খালি নয়। আমি বললাম, আমাকে বললে ভাই এরকম বলছিল, আমি খোঁজ নিয়ে দেখো, ও হচ্ছে সুদ খাবার হেডমাস্টার। তার গ্রামে খোঁজ লাগালাম, খালার একবার খোঁজটা দাও, বলছে ও হচ্ছে গ্রুপ লোনের হেড। আমি বললাম ওই জন্যই আমাকে গাল দিচ্ছে, ম্যাডাম হয়েছে ও, সুদ খাওয়ার ম্যাডাম। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। সমাজের লোক কি বলছে? কিছু গন্ড মূর্খ বেঈমান, তাদের কাছে ঈমান নেই, রাসূলের মহব্বত নেই, কোরআনের আদর্শ না থাকার কারণে বলছে এই মৌলবীরা কি আমাদের সংসার চালাবে? কত বড় নির্বোধের কথা। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আমাদের কাছে কোটি টাকার মালিক আমরা লয়। আমার সঙ্গে কয়েকজন বসে আমার সঙ্গে ইমামরা মৌলবীরা খানা খেল, কি খেয়েছি বলবো না, কিন্তু মোটামুটি মাসটা
4 কেজি ওজন হবে যে মাছটা ছিল। কথাটা বুঝতে পারেননি? ভাবতেও পারি না। 4 কেজি মাছ 300 টাকা কিলো হলে 3 চেরে কত? 1200 টাকা। খাসির মাংস 700 টাকা কিলো। খাসির মাংস ছিল, গরুর মাংস ছিল, আরো মিষ্টি, আর বলবো না। রুজির মালিক আল্লাহ। তুমি চাইবে না তোমার পাতে খাবার চলে আসবে। তোমার এই বিশ্বাসটা না থাকার কারণে তোমাকে সুদের উপরে বিশ্বাসী হতে হয়েছে। রুজির মালিক আল্লাহ। এই হালাল রুজি শুনেলেন। আপনি মনে করছেন হুজুরকে দাওয়াত দেব, দিয়ে দোয়া করব। এইখানে মুমতাজ ভাই দোয়া করে গেল, ইয়াসিন ভাই দোয়া করবে, শুধু আমি নয়, আমার পরে যতগুলো যদি আসমান থেকে ফেরেশতা আনেন আর যদি দোয়া করতে চান, আল্লাহর কসম করে বলছি, প্রথম শর্ত দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার। এইটা যদি আপনার কাছে না থাকে, আপনার দোয়া কবুল হতেই পারে না। আপনার কাছে নাই। অনেক মুমিন ব্যক্তি মনে মনে করে, আপনি মনে মনে ভাববেন আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হালাল খাই, আমি অন্যায় করি